শব্দ করে হাসতো, শব্দ করে হাসলেই তো মনের কষ্টগুলো বাইরে হবো, বুঝেন না আপনি? হ্যাঁ, শব্দ করে হাসেন। ফিল্ম তো আমি বানাবোই এবং আমি পুরস্কার পাবোই। আমি পুরস্কার পেলে তখন দুলাভাইয়ের অবস্থা কী হয়? তুমি ডৌগা চেনো? ডৌগা ডৌগা হচ্ছে এমন একটা ফল যার কোনো নির্দিষ্ট শেপ নাই। দুলাভাইয়ের চেহারাটা ডৌগার মতো হয়ে যাবে। একটা ভালো জিনিস হচ্ছে দুলাভাইয়ের কাছে যাবি। আব্বা জীবনও টাকা দেবে না। দেবে না? যাবি মানে? তো তুমি চাও না আব্বা? আমি কি ওনার ছেলে নাকি? জি না, আম্মা দিবেনি। 70 টাকা চাইলে দেয় না 7,000। তো যাবি, চুরি করবি? কি বলো মামা? মামা জব্বার সাহেবের সাথে আমি ফোনে ট্রেস করতে পারছি না, সে কোথায় আছে ফোন ধরতেছে না। আশ্চর্য তো, এই লোক যদি এই জন্মে ফোন না ধরে আপনি কি আমার সাথে ওই জন্মে যোগাযোগ করবেন? না না, এই জন্মেই তাকে পাওয়া যাবে, ঠিক আছে? হয়তো অসুস্থ বা সামহাও কোনো প্রবলেম হয়েছে। তোমার কিছু টাকা লোন দিবা? কত টাকা বল? 30। 30 টাকা এক্ষুনি দিচ্ছি। 30,000 টাকা? তুমি কি বলছো? 30 টাকা কেন? তুমি গান শুনছো? হ্যাঁ, কেন? না মানে এই যে ওগো তুমি যে টাইপ গান তুমি শুনছো? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? না, হঠাৎ এই গান শুনছো? আরে বয়স হয়েছে না, বয়স হলে মানুষের কি হয়, পুরনো স্মৃতিগুলো সব মনের পর্দায় ভেসে ওঠে, মানুষ নস্টালজিক হয়ে যায়। আমার চোখের সামনে এখন সেই উত্তম সুচিত্রার সেই দিনকার প্রেমের ছবিগুলো, সেই সাথে সাথে তোমার আর আমার সেই বিয়ের সময়কার এবং আগেকার ছবিগুলো, আহা, সেই স্মৃতিকে আর ভোলা যায় গো? মাঝে মাঝে তো আমার কথা ভুলেই যাও, আমি যে আছি। সে শুধু ছলো না গো। তুইও? আপা, ও বাবা, বাড়ির সবাই দেখি রোমান্টিক হয়ে গেছে। কি গলা, কি গায়ে দিল ভাই না? সুরের উচ্ছনা তাকে বলে। ভাগ্যিস যে এরকম সিনেমা তৈরি হয়েছিল, নাহলে তো এরকম গান আমরা পেতাম না, তাই না? যেমন কথা তেমন সুর, দুটো সিনক্রোনাইজেশন কি ফ্যান্টাস্টিক, অদ্ভুত। এবং এই জিনিসগুলো আসলে সিনেমার কারণেই কিন্তু তৈরি হয়েছে। সিনেমা হয়েছিল বলে তখন তো সেই সিনেমায় গান লাগবে, সেই জন্য কথা সুর এগুলো আসলো। কি একটা যুগ গেছে, যেমন লেখা হয়েছে কথা তাতে তেমনি সুর বসেছে। অদ্ভুত অদ্ভুত। ভাই সত্যি অদ্ভুত। এটা সেই মাপের সিনেমা তো আসলে বানাতে হয়। সেই মাপের সিনেমা না বানালে তো এই যে গানের কথা সুর এগুলো তো আসার প্রশ্নই আসে না। ছোট ছোট কাজগুলো দেখেছিস, শব্দের সাথে শব্দের যে মিল বাঁধাগুলো, কি অদ্ভুত। অদ্ভুত দিল ভাই, সেই কথাই বলছি যে আসলে আমাদের ওই সিনেমা ওইরকম বানাতে হবে। আমাদের দেশে তো আসলে সিনেমার জন্য যে পৃষ্ঠপোষকতাটা প্রয়োজন, যে অর্থটা প্রয়োজন, তো সেইগুলো তো আসলে মানে অন্য কোনো জায়গা থেকে আসে না, ফ্যামিলি থেকেই আসে। আমার খুব কষ্ট হয় জানিস, যে তেমন সুরকারও নেই, তেমন গায়কও নেই, কণ্ঠই খুঁজে পাই না এখন আমরা, তাই না? জি, কণ্ঠটা তো পাওয়া নিশ্চয়ই যাবে। মানে ওই ভালো করে যদি সিনেমাটা আমরা বানাই, সিনেমাটা বানালেই হচ্ছে কি যে তখন তো গানের প্রসঙ্গ চলে আসবে। এই যে আপনি এখন গানগুলো নিয়ে ভাবছেন কেন? আপনার চোখের সামনে এখন সিনেমাটা, ছবিটা ভাসছে না যে সাবানা যে এই গানটা গাচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এই জন্যই এখনকার প্রজন্মকে দিয়ে কিছুই হবে না, হতে হবে তো, না হলে তো চলবে না, কারণ হচ্ছে ফিল্ম তো বানাতে হবে। আচ্ছা, তুই কি জানিস যে গান নিরিবিলিতে বসে শুনতে হয়, কেউ কথা বললে গান এনজয় করা যায় না। খুবই মুশকিল হয় কেউ কথা বললে তো ভাই গান গান, আমি তো শুনতেই পারি না। এবং আমার আর একটা হয় যে গান শুনবো, কিন্তু ব্যাপার হচ্ছে তার পিকচারাইজেশনটা দেখতে হবে, যে সেখানে কে গান গাচ্ছে, নায়ক নায়িকা কে। মানে সিনেমা ছাড়া গান এটা আমি চিন্তাই করতে পারি না। এবং মাঝে মানে একটা আলোড়ন সৃষ্টি করতে করতেও করছে না, ডিস্টারবেন্স। ওহ, গান এইভাবে শোনা যায় না। কি চমৎকার গান! ওইটাই অ্যাকচুয়ালি কথা বলে যে মানে অর্বাচীনরা কথাও বেশি বলে, অর্বাচীনরা গান বোঝে না। অপগণ্ড যারা, তারা গানের সুর বোঝে না, তারা শুধু কথাই বলে। এই ফালতুগুলো নিয়ে যত সমস্যা। কিন্তু দুলাভাই, আমি যেটা বলতে চাচ্ছি যে সেই যে ফিল্মের জন্য তো পৃষ্ঠপোষকতাটা প্রয়োজন। আমি ঠিক করেছি, আমি একটা আলাদা রুম বানাবো, সেখানে কেউ ঢুকতে পারবে না। আমি একা বসে, আমার সমস্ত মিউজিক সিস্টেম থাকবে, আমি শুধু গান শুনবো, গান আর গান। একই সঙ্গে সিনেমাটাও দেখবেন আপনি, সিনেমার সঙ্গে সঙ্গে গান শুনবেন। সাউন্ড সিস্টেমটা এমন হবে যে বাইরের কোনো শব্দ সে রুমের ভিতরে ঢুকতে পারবে না। আমি একাগ্র চিত্রে শুধু গান শুনে যাবো। নিশ্চয়ই দুলাভাই, কিন্তু পৃষ্ঠপোষকতাটা আলটিমেটলি যে পৃষ্ঠপোষকতাটা লাগবে দুলাভাই, সেটা হচ্ছে কে করবে? সেটা কিন্তু গভর্নমেন্ট করবে না, সেটা ফ্যামিলি করবে। এবং ফ্যামিলির সবাই কিন্তু কি চমৎকার করার জন্য
প্রয়োজন হলে তুমি যে আমার ও তুমি যে আমার আল্লাহ ছাতা কেন তোমার সাথে? বৃষ্টি হচ্ছে নাকি কোথাও? আরে বৃষ্টি না, দেখেন না কি রোদ, আমার আবার রোদে অ্যালার্জি হয়। আর কালো হয়ে যাব না? হ্যাঁ কালো হয়ে যাবো তো, তাহলে তোমার স্কিনটা ইন্স্যুরেন্স করাই ফেলি। কি বলেন এটা? স্কিনের আবার ইন্স্যুরেন্স করানো যায়? হ্যাঁ স্কিন ইন্স্যুরেন্স করানো যায়, কত কিছু ইন্স্যুরেন্স করানো যায়। তুমি তোমার ছাতাটাও ইন্স্যুরেন্স করাতে পারো। ছাতা তুমি যদি ইন্স্যুরেন্স করো তাহলে ধরো ওই যে বাতাস হচ্ছে, এই যে বসন্তের বাতাস, এই বাতাসে যদি তোমার ছাতা উইরা গিয়া কোথাও গিয়ে হারায় যায় তাহলে তোমার কোম্পানি তোমার ছাতার ক্ষতিপূরণ দিবে। হ্যাঁ বসন্তের বাতাস কত দিকে তো যায়, এদিকে যায় ওদিকে যায়, তারপর আগুন লাগে বাতাসে, তারপর আপনার ফায়ার সার্ভিসে ফোন দিতে হয়। মানে বুঝলেন না? কালকে যে আননোন নাম্বার থেকে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খুঁজছিলেন, আপনি ভাবছেন আমি আপনার গলা চিনি নাই? এটা করার কোনো দরকার ছিল আপনার? আপনি এমনি ফোন দিলে তো আমি আপনার সাথে কথা বলতাম। এই যে আপনি সামনাসামনি কত সুন্দর করে কথা বলেন, আপনার এটা করার কোনো দরকারই ছিল না। শুনেন, এখন থেকে নর্মালি ফোন দিবেন, আমি ধরবো, কথাও বলবো। আর এইসব আননোন নাম্বার থেকে ফোন করে ফায়ার সার্ভিসকে খোঁজা লাগবে না, বুঝছেন? আপনারা তো আসলে কোনো ঝামেলা চান না। না আসলে যেহেতু এটা একটা ঘটনা ঘটে গেছে, একটা সুষ্ঠু সমাধান তো আসা দরকার। অবশ্যই। যেহেতু বিল্ডিংটা করিয়া লাইছে, মানে এত বড় বিল্ডিংটাকে আর ভাঙন সম্ভব নেই। সম্ভব এখনো ঢাকা শহরে সব অবৈধ বিল্ডিং ভাঙা চুরমার করে ফেলছে। ঠিক আছে, আপনার লোকে আসলে এই ব্যাপারে কথা কইতে পারি, আমি আইসি অন্য ব্যাপারে একটু কথা বলি। কি বলতে চাও বলো। আপনার হেতি কত করে বেতন দেয়? কেন না জিগাইতেছি আর কি, আপনারা কত করে দেয়? ধরেন আপনারা যদি মাসে 10 টাকা করে দেয়, আই আপনারা তো 15 টাকা করে দিয়ে 5 টাকা আপনার লাভ থাকবে, আপনি আর লগে কাম করবেন। আমার 2 লাখ টাকা দেয়, তুমি কি আমার 2.5 লাখ দিবা? এই আপনি একটা কথা কইলেন, আপনার হেতি 2 লাখ টাকা দেয়, এতে নিজেই তো আইসে 5 লাখ টাকার গাড়ি কিনতে করি, আপনারা যদি 2 লাখ টাকা দিবেন, আপনি কত নেবেন এটা আগে? আর গায়ে হাত দিও না, গায়ে হাত দেওয়া পছন্দ করি না আমি। তোমার কি মনে হয় আমি 2 নাম্বার? তোমরা সবগুলোই তুমি 2 নাম্বার। 2 নাম্বার দেখে 2 নাম্বারই চিন্তা ভাবনা। উনি আমার আত্মীয়, আমি ওনার কাছ থেকে টাকা নেই না। তুমি আমার কথা শুনো, এই যে আম্মা যে আমার বিয়ে নিয়ে এরকম তৈরি করে লাগাইছে, এটা কি ঠিক হইতেছে? ঠিক না হওয়ার কি আছে? তুই না মাঝখানে একেবারে বিয়ের জন্য পাগলা হয়ে গেলি, ফরিদপুর গেলি, কই কই গেলি, কত কাহিনী করলি, তো এখন প্রবলেম কি? আচ্ছা ওইটার একটা কারণ ছিল, ঠিক না? আর কনির সাথে তো আমার একটা রিলেশন আছে, ঠিক না? আমি কি করে এখন অন্য একটা বাইরের মেয়ে বিয়ে করি বলো? আমার গিয়ে একটু ম্যানেজ করো না আপু। আমি এগুলো এখন পারবো না, পরে আমার দোষ হবে বাবা, আমি এসবের মধ্যে নেই। তো তুমি পারবা না? না। ঠিক আছে তাহলে আমার বিয়েটা হয়ে যাক, বলো আম্মারে গিয়া যে তরি করে মেয়ে খুঁজা আমার জন্য বিয়ে দিয়ে দিতে। একটা টাইম লাগবে, মেয়ে খোঁজাখুঁজি, বিয়ে শাদির অ্যারেঞ্জমেন্ট, টাইম লাগা, মানে আমার বিয়েতে যত সময় যাবে তোমার বিয়েটাও তত পিছাবে। তো তোমার বিয়ে পিছাইতে পিছাইতে কই যাবে, আদৌ বিয়ে হবে কি না তারও কোনো ঠিক নাই। হোক তাহলে বিয়ে হোক আমার। এই বিষয়টা তো চিন্তা করি নাই। আর মানুষই কি বলবে না যে বড় বোনকে রেখা ছোট ভাইয়ের বিয়ে, তুমি চিন্তা করিস না, আমি আম্মারে যে সুন্দর মতো বুঝাই দিচ্ছি সব, ঠিক আছে? মানে তুমি বুঝছো তো না আসলে কি বুঝাবা? তো আমি বুঝছি, এখন আমি আম্মারে যে দেখ কেমনে সুন্দর করে ম্যানেজ করে আসি। হ্যাঁ তুই বস, আমি এখানেই আছি। আম্মা আর কি করবে? কাজ করি আমি, আপনাদের ছুটা বুয়া বাধা বুয়া সব কিছু না, আমার তো কাজ করা ছাড়া আর কিছু করার নেই।
আম্মা তোমরা খামাখা মিশু একটা বাচ্চা ছেলে, ওর বিয়ের জন্য তো তাড়াহুড়া করতেছো কেন বলো তো? না 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 না, আমরা কোনো তাড়াহুড়া করছি না, আর উনি মোটেই বাচ্চা ছেলে নন, ঠিক আছে? আরে না, ওর সাথে আমার কথা হয়েছে, তো এখন বিয়েই করতে চায় না। তখন করলেও আমার মিথিলার বিয়েটা হয়ে যাবার পর তারপরে হয়তো ও করতে পারে। ওনার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, এটা উনি উপলব্ধি করতে পারছেন, সুতরাং উনি বিয়ে করবেন। এতে আমরা রাজি থাকলে উনি বিয়ে করবেন, অরাজি থাকলে উনি বিয়ে করবেন। কিন্তু এসব বিষয় আপনার মাথায় আসবে না, কারণ আপনার তো বিয়ের বয়স হয়নি, তাই না? আপনি তো সেটা বুঝতেই পারছেন না। কি বলতেছো আম্মা তুমি এগুলো? কি বলছি বুঝতে পারছেন না? এই দুদিনের মধ্যে আপনার সঙ্গে কি জানো যে নিয়াজের সঙ্গে বিয়ে হয়ে যায়, সুপাত্র, ডাক্তার, নিয়াজ কোথায়? আজ পর্যন্ত একটা ডেটও তো ফিক্স করতে পারলাম না যে আপনার বিয়ে, তাই না? সুতরাং আপনি বিয়ে বিষয়ক দালালি ছেড়ে আপনি নিজের চরকায় নিজের তেল দিন, ঠিক আছে? আপু কি ব্যাপার, ফোন করতেছি তুই? এই দেখে দেখে যা, ফোন ধরো না কেন? আমি বলছি না এখান থেকে যা মিশু। আর শোন একটা কথা, জীবনও কোনোদিন আমার কোনো ব্যাপারে রিকোয়েস্ট করবি না আম্মারে বলার জন্য, ঠিক আছে? বিশেষ করে বিয়ের ব্যাপারে তো নাই। আচ্ছা কোনোই বলবো না, কিন্তু তুমি কি আম্মারে ম্যানেজ করতে পারছো? আমি কোনো কথাই বলবো না তোর, আমি এখান থেকে যাইতে বলছি, তুই যা। বলো না মিশু, মায়ের খাওয়ার আগে কিন্তু এখান থেকে যাই আমি বলে দিলাম। তুমি এমন একটা যা এখান থেকে। শোনো, তুমি কি আমার এই বাড়ি থেকে নিয়ে যাবা? এই বাড়ি আমি আর থাকবো না। সারাক্ষণ আব্বা আম্মা বিয়ের জন্য আমার খোটা দেয়। তুমি যদি নিয়ে যেতে না পারো তাহলে সেটা আমাকে বলো, আমি আরেক জায়গায় নিজে বাড়ি ভাড়া করে চলে যাবো, কিন্তু এই বাড়ি আমি আর থাকবো না। তাহলে অনেক জল্পনা কল্পনা শেষে ভাইয়াকে কালকে আমরা ঘটনাটা খুলে বলতেছি। হ্যাঁ। তো আমি যেটা চাইতেছি যে আমরা একসাথে যাব, ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো, তারপরে তুমি প্রথমে কথাটা পারবা, আমি তোমাকে পিছন দিক দিয়ে ব্যাকআপ সাপোর্ট দেবো। আমি কেন বলবো? তুমি বলবো না আগে? হ্যাঁ আমি তো বলবোই, আমি লেডিস ফার্স্ট ফর্মুলাতে বলছি যে তুমি আগে আলাপটা শুরু করবা, আমি পিছন দিক দিয়ে তোমাকে সাপোর্ট দিয়ে যাব, তারপরে তো পুরো কাভারেজটা আমিই দেবো। না না, দুইজনে গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা তো একসাথেই যাব। আচ্ছা আমরা একটু মহড়া করি, চলো। মনে করো আমি ভাইয়া, তুমি হাসান, তুমি ফারিয়াকে ভালোবাসো, আয়শা বলো তো আমাকে এখন। হ্যাঁ, আমি ভাব নিয়ে আসি। ভাইয়া, আমি ফারিয়াকে বিয়ে করতে যাচ্ছি। দূর না, আমি পারবো না, তুমি গিয়ে বলবা। তুমি বলো না, আমি ভাইয়ার সাজি। বসো, আমি আর আসলাম না, ঠিক আছে? সরাসরিই বলি, তুমি খালি দেখো কীভাবে। ভাইয়া, আমি ফারিয়াকে ভালোবাসি, আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, আপনি দ্রুত আমাদের ব্যবস্থা করে দেন, ঠিক আছে? এ বলতে পারবা? আবার জিগায়, তুমি দেখো না গিয়া খালি। আচ্ছা ঠিক আছে, এবার খুলে বলো যে কি হয়েছে। কি হয়েছে এটা নতুন করে বলার কি আছে? যে বলতে বলতে তো আমার মাথার অর্ধেক চুল পাক ধরছে। তুমি না বললে এটা পার্লারে করছো? কি এই যে সাদা সাদা? হ্যাঁ তো
তো পাকসে বলছো কেন? এই দেখো তুমি সব কিছু ফাইজলামি করবা না তো, যে কোনো একটা কথা বলে আর তুমি অন্য প্রসঙ্গে নিয়ে সেটারে মানে ইয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, যাও অন্য প্রসঙ্গ বাদ, এখন আমাকে খুলে বলো যে কি হয়েছে আসলে। বাসায় সারাক্ষণ আমার বিয়ে নিয়ে খোটা খাইতে হয়, যে কোনো একটা প্রবলেম হলে আমার বিয়ের খোটা খাইতে হয়। আমি গেলাম মিশুর বিয়ে নিয়ে আম্মার সাথে কথা বলতে, আম্মা বলে তোর নিজের বিয়ের খবর না, তুই আসছিস আরেকজনের বিয়ে দালালি করতে। তারপর ধর বাসার যদি ডাইলে লবণ হলো না সেটা আমার বিয়ের দোষ, তারপরে ধর মাংসের ঝাল কেন বেশি হলো সেটা আমার বিয়ের দোষ। সব কিছু নিয়ে একটা মানে বিয়ের সাথে একটা ইয়া করে। ঠিক আছে শোনো, এখন বিয়ে নিয়ে একটু খোটা খাচ্ছ, ফিউচারে অনেক ভালো থাকবা। একটা কথা প্রচলিত আছে জানো, মানুষ হচ্ছে একটা লাইফে অনেক আনহ্যাপি থাকে, অনেক কষ্ট করে, আবার আরেকটা লাইফে গিয়ে অনেক সুখে থাকে। দেখো তুমি আমার সামনে ফিলোসোফারের মতো কথা বলবা না তো, সারাক্ষণ খালি মানে এইটা হবে ওইটা হবে, শুধু হবে মানে কবে হবে। তুমি কি টেনশন করতেছো? না, টেনশন করবো কেন? আচ্ছা, তুমি কি ভাইয়াকে ফোন করছিলা সকালে? না, কেন? ওমা, আজকে ওনার সাথে আমরা কথা বলবো, তুমি একটু সকালবেলা ওনার মুডটা কেমন একটু খোঁজ নিবা না? একটু ফোন করতা, জিজ্ঞেস করতা যে উনি কি ব্রেকফাস্ট করছে, একটু সিম্প্যাথি ক্রিয়েট করতা। আশ্চর্য, আমরা তো কিছুক্ষণ পর ওখানে যাচ্ছি, তাহলে আমরা সামনাসামনি বললেই তো হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, যা ব্যাপার বলার আমরা সামনাসামনিই বলবো, ঠিক আছে? তুমি কোনো চিন্তা করো না এটা নিয়ে। তুমি আমার একটা ফু দিয়ে দাও তো, দোয়া কইরা। আমার প্রতি আরে দাও না। ওকে চলো, যা হওয়ার সামনাসামনি হবে, কোনো টেনশন নাই, চলো। ওই তো ভাইয়া। চলো। তুমি এক কাজ করো, তুমি ভাইয়াকে এখানে ডেকে নিয়ে আসো। এখানে কেন? তুমি একসাথে যে বলার কথা ছিল না? আর তুমি বুঝতেছো না কেন? ওইখানে ভাইয়ার সাথে অনেকগুলা লোক, আর আমাকে প্রথমে দেখে উনি কিভাবে রিয়াক্ট করে আমি তো বুঝতেছি না। এখানে ডেকে নিয়ে আসো, আমি ঠান্ডা মাথায় ওনাকে সব বুঝাই বলবো। আশ্চর্য, একসাথে গিয়ে বলি, সমস্যা কি? তুমি জাস্ট ভাইয়াকে বলো যে ভাইয়া শোনো একটা কথা আছে, এখানে বলে এখানে ডেকে নিয়ে আসো, তারপর তুমি আমার উপরে সমস্ত দায়িত্ব ছেড়ে দাও। কিন্তু ওখানে বুঝতে পারতেছো না, অনেক মানুষের সামনে কথা বলাটা ঠিক হবে না। যাও, এবার একটু যাও তুমি, হ্যাঁ প্লিজ, দোহাই লাগে তোমার। আমি এখানে আসি, আমি আসি এখানে, তুমি জাস্ট যাও ডেকে নিয়ে আসো। আমি এখানে আসার পরে তারপর তুমি সমস্ত দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও। তুমি জাস্ট ডেকে নিয়ে আসো খালি, কাইন্ডলি ডিয়ার, প্লিজ যাও। এটা কথা হইলো ভাই? এগুলো খবর যখন আমার কাছে আসে, আমার উপরে মানুষ আছে না, 8-10 জনে আমার জবাব দিতে হয় না? আমার পায়ের তলে থাকোস, পায়ের তলে থাকবি, তোর উঠতে কইছে কেটা? এই লাইনে যদি সম্মান না শিখো, তোর কান এক জায়গায় থাকবো, মাথা থাকবো আরেক জায়গায়। বেটা থাক। ভাইয়া, তুমি এখানে কেন? একটু কথা ছিল তোমার সাথে, একটু আসো। বলো কি ব্যাপার? একটু ওইদিকে চলো, তোমার আবার ওইদিকে কেন? ওইদিকে ওইখানটাতে চলো না, আমি তোমাকে বলছি তো। যে শুরু করছো, কি ঘটনা? চলো ওখানে চলো, আমি তোমাকে বলতেছি।